আমার কোনো একটা কাজ হচ্ছে না তাই আমি অন্য কেউ করতে দেব না, এইরকম একটা জিলিয়াসির পর্যায়ে আমি আমার নিজের চোখে দেখেছি। আজকে সেটাই তোমাদেরকে গল্প হিসাবে বলবো। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমিও এদিকে খুব ভালো আছি। আজকে ব্রেকফাস্টের জন্য পরোটা আর তার সাথে ঘুগনি হয়ে গেছে আগেই। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, নিজেরাও খেলাম, হাজব্যান্ডকেও দিয়ে এলাম। এরপর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই বৃষ্টির উপভোগ নিচ্ছিলাম চা খেতে খেতে। এমন সময় হাজব্যান্ড এসে বলল, দেখো না ছোট মাছ এনেছি, কিন্তু বেছে দিতে পারেনি, তার কারণ এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি বললাম, দেখো এগুলো কে করবে এখন? তো রাগারাগির মাঝে ও বলল যে রাগ করো না, যদি না পারো রেখে দাও, আমি কাজ করতে করতে এটা করে দেব তোমার। তো আমার সেই পুরনো একটা সময়ের কথা মনে চলে এলো। অনেকগুলো বছর আগে আমি পুরুলিয়ায় থাকতাম, আর ওখানে আমার একটা মেড ছিল। সে সপ্তাহে 3 দিন জামা কাপড় কেচে দিত, আর রোজই বাসন ধোয়া, ঘর মোছা এগুলো তো হতোই। তো যখন জামা কাপড় মিলে দিয়ে যেত, দুপুরবেলায় ওটা আমার দায়িত্ব থাকতো তুলে নেওয়া। কিন্তু আমার আর তোলা হতো না, রোজই ওরই নজরে পড়তো, কারণ অফিস থেকে ও খাওয়ার জন্য আসতো। প্রথমে দেখতে পেয়েই বাইকটা সাইড করে আগে জামা কাপড়গুলো তুলে নিত, এরপর আমাকে ডাকতো, আর তারপরে ও ভেতরে চলে আসতো। এটা ওই পাশের বাড়িতে থাকা, সেও ভাড়াটিয়াই আরেকজন, তো সে অনেক লক্ষ্য করেছে ব্যাপারটা। তারপর কয়েকদিন ধরেই আমি গসিপ শুনতে পাই। একজন এসে আর কি আমাকে বলতো, জানো তো তোমার হাজব্যান্ড এগুলো করে, ওরা খুব হাসাহাসি করে, এগুলো আবার ছেলের কাজ নাকি? জামা কাপড় তুলছে, আবার ইনারওয়্যারও তুলছে, লজ্জা করে না? আমি বলছি, এটা লজ্জার কি আছে? আমি সেভাবে গুরুত্ব দিতাম না। একদিন সেই ভদ্র মহিলা আর থাকতে পারলেন না, আমাকে এসে বললেন, তোমার হাজব্যান্ড এইরকম করে, বাসন ধুয়ে দেয় কখনো কখনো, এই কাজগুলো আবার ছেলেদের কাজ নাকি? তোমার একটু লজ্জা করে না? আমি বললাম না। বলছে, আমার হাজব্যান্ড বলে, কেমন ছেলে মানুষ যে এইসব মেয়েদের কাজ করে বেড়ায়। ইভেন একদিন সকালবেলায় চা খেতে খেতে মানুষকেও এইসব কথা শোনায়, কিন্তু যখন দেখে আমার হাজব্যান্ড একটা স্মাইল দিয়েছে আর তারপর পাশ কাটিয়ে চলে গেল, কোনোই রেসপন্স করলো না, তখন বুঝলো যে না, এইসব বলে কোনো লাভ নেই, এ মানুষ বদলানোর নয়। আমি একটা কথা বলি, তোমার হাজব্যান্ড যদি না করে সেটা তোমার প্রবলেম, তোমার হাজব্যান্ডের প্রবলেম। তুমি আমার হাজব্যান্ডকে কেন বোঝানোর চেষ্টা করেছিলে যে এই কাজটা ভুল? সেই রকমই এখনও কিছু মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি এরকম করে। তাদের মেন্টালিটি এটা, আমার করে না তো তোমারও করতে দেব না। দেখতেই পেলে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার ছেলেকে নিয়ে একটু টাইম এখানে দাঁড়ালাম। তারপর বাবা ওকে আবার ধরেছিল, আমি স্নান করে এসে এবার ওকে খাওয়ানোর পালা। এটা যুদ্ধের থেকে কম কিছু না, ও খেতে চায় না আর আমি জোর করি। যাই হোক, এমন যুদ্ধ আরও জারি থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে জানিও আমার ভিডিও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো।